বন্ধুরা, এতে কোনো সন্দেহ নেই যে রাফায়েল এক অত্যাধুনিক ফাইটার জেট। তা সত্ত্বেও ফ্রান্সকে রাফায়েলের জন্য অনেক সংঘর্ষ করতে হয়েছে। রাফায়েল অপারেশনাল হয়েছে প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু রাফায়েল রাশিয়া ও আমেরিকার ফাইটার জেটের মতো না তো পপুলারিটি পেয়েছিল আর না তো বিজনেস ডিল পেয়েছিল। ওদিকে ডিফেন্স ম্যাগাজিনের একটা পুরনো রিপোর্ট অনুযায়ী F-22কে বাদ দিয়ে 2009-এর আগে দুনিয়াতে যত ফাইটার জেট অপারেশনাল হয়েছে সেই সবগুলোর মধ্যে রাফায়েলের সাফল্য সব থেকে বেশি, কারণ রাফায়েল ফাইটার জেট টেকনোলজির মামলায় সবচেয়ে বেশি ভরসাযোগ্য। কিন্তু তা সত্ত্বেও রাফায়েল আমেরিকার F-16 এবং রাশিয়ার মিগ ও সুখোয়ের মতো ব্যবসা করতে পারেনি। কিন্তু যবে থেকে রাফায়েল ফাইটার জেট ভারতের আকাশে উঠতে শুরু করেছে তবে থেকে রাফায়েলের ভাগ্যই বদলে গেছে। প্রথমে তো গ্রিস রাফায়েলকে কেনার সিদ্ধান্ত নেয়, কিন্তু এখন চীন নামের বিপদকে দেখে ছোট দেশ ইন্দোনেশিয়াও ভারতের থেকে বেশি রাফায়েল ফাইটার জেট কেনার সিদ্ধান্ত নিয়েছে। ভারত যেখানে কেবলমাত্র 36টা রাফায়েল ফাইটার জেট কেনার ডিল করেছে, সেখানে ইন্দোনেশিয়া পুরো 48টা রাফায়েল ফাইটার জেট কেনার ডিল করেছে, যা ফ্রান্সের রাফায়েলের জন্য এখনো পর্যন্ত সব থেকে বড় ডিল। ওদিকে ফ্রান্সের এক্সপার্টরাও মনে করেন রাফায়েল ভারতীয় বায়ুসেনায় সামিল হওয়ার পর দুনিয়ার বাকি দেশগুলো রাফায়েলের মহত্বকে বুঝতে পেরেছে, আর যেই দেশগুলো এক ভরসাযোগ্য ফাইটার জেটের সন্ধানে রয়েছে তাদের জন্য রাফায়েল সব থেকে ভালো বিকল্প। অনেকেও মনে করছেন যদি চীন ও ভারতের মধ্যে বিবাদ না হতো তবে রাফায়েল ফাইটার জেটের এতটা প্রচারও হতো না। অবশ্য রাফায়েল ফাইটার জেটের প্রচারে রাশিয়ার সুখোই 35 বিশাল ঝটকা খেয়েছে, কারণ ইন্দোনেশিয়া আগে রাশিয়ার এই ফাইটার জেটকে কেনার কথাই ভাবছিল, কিন্তু অনেক ভাবনা চিন্তার পর ইন্দোনেশিয়া এই কথা স্বীকার করেছে যে ফ্রান্সের রাফায়েল রাশিয়ার সুখোই 35-এর থেকে অনেক বেশি অ্যাডভান্স। তাই এক্ষেত্রে দেখা হলে কোথাও না কোথাও রাফায়েল ভারতে এসে ফ্রান্সের ভাগ্য খুলে দিয়েছে, কারণ 15 বছরে 50টা রাফায়েল ফাইটার জেট বিক্রি না করতে পারা ফ্রান্সও এক ঝটকায় 48টা রাফায়েল ফাইটার জেট বিক্রি করার চুক্তি পাচ্ছে। অন্যদিকে রাশিয়ার বিজনেস হাতছাড়া হওয়ার আরও একটা বড় কারণ হলো রাশিয়া চায়না এবং সাউথ ইস্ট এশিয়াকেও সেম ওয়েপেন অফার করেছিল, যার জন্য সেরকম একটা সুবিধা দেখতে না পারায় ইন্দোনেশিয়া ফ্রান্সের রাফায়েলের দিকে ঝুঁকেছে। আর সত্যি বলতে ভারতের পপুলারিটি এত বেশি যে ভারতীয় বায়ুসেনার দক্ষতা ও সিদ্ধান্ত নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করে না। আবার ভারত ও ফ্রান্স একে অপরের খুব ভালো বন্ধু। ইতিহাসেও ফ্রান্স বহুবার ভারতের সমর্থনে দাঁড়িয়েছে, আর ভবিষ্যতে একটা বিশেষ প্রজেক্ট ভারত ও ফ্রান্স একসঙ্গে মিলে কাজ করার সিদ্ধান্তও নিয়েছে। আর সেই প্রজেক্ট সফল হলে ভারতের পঞ্চম প্রজন্মের থেকেও অ্যাডভান্স ফাইটার জেট নির্মাণের স্বপ্নও পূরণ হবে। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। তন্ময়, বৈরাগ্য এবং শান্তু সাধুসহরা অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে, চাইলে আপনিও করতে পারেন। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।